হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ। তো আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি বাড়িতে পাস্তা বানিয়েছিলাম, সেই রেসিপিটি তোমার সাথে শেয়ার করছি। খুব কম সময়ে খুব সহজে কীভাবে পাস্তা তৈরি করবে সেটাই। তো প্রথমে গ্যাস জ্বালিয়ে জল দিয়ে সামান্য একটু তেল দিয়ে পাস্তাগুলোকে সিদ্ধ করতে দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন সব মশলাগুলো রেডি করে নিচ্ছি। আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে আবার একটা কড়াই দিয়ে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তারপর পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপর দিলাম কাঁচা লঙ্কা। আর ওইদিকে পাস্তাগুলোকে আমি একটা ডালিতে জল ঝরাতে দিয়ে দিয়েছি যাতে জল না থাকে, একদম পাস্তাটা একদম ঝরঝরে হয়ে যায়। আর ঝরঝরে করার জন্যই আমি জলে সিদ্ধের সময় একটু সামান্য তেল দিয়েছিলাম যাতে গায়ে গায়ে না লাগে। তো দেখো লঙ্কাটা ভাজার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এরপর ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। তো পেঁয়াজটাকে ফ্রাই করার পর একে একে আমি দিয়ে দেব সমস্ত কিছু মশলাগুলো, আদা, রসুন, টমেটো, এই সমস্ত মশলাগুলো ফ্রাই করে নেব। তার সাথে প্রতিদিনই যে মশলাগুলো ব্যবহার করি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত গুঁড়োগুলো দিয়ে দেবো যে যেমন পরিমাণে ঝাল খায়। কারণ কাঁচা লঙ্কা যেহেতু তেলে দেওয়া হয়েছে, যারা বাচ্চাদের জন্য বানাবে তারা না লঙ্কা গুঁড়ো না দিলেও চলবে, যেহেতু কাঁচা লঙ্কা ঝালটা রয়েছে আমাদের। সমস্ত মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আগের থেকে কিনে রাখা পাস্তা মশলা। 1 প্যাকেট 5 টাকার যেগুলো পাওয়া যায় সেই পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা দিয়ে এরপর ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে ফ্রাইটা হয়ে যায়, তেলটা বেরিয়ে আসে মশলাগুলো থেকে। তো এরপর দিয়ে দেবো আমি সয়া সস। আমার কাছে রেড চিলি বা গ্রিন চিলি নেই, শুধু সয়া সস ছিল, সেই জন্য সয়া সসে দিলাম। তো ব্যাস এরপর ভালো করে ফ্রাই করে নিয়ে পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে খুব কম সময়ে খুব সহজে মুখরোচক পাস্তা। একবার বানিয়ে দেখবেন, খেতে খুব খুব ভালো হয়, আমার তো খুব ভালো লাগে। তো পাস্তা আমাদের রেডি, এরপর টমেটো সসের সাথে সার্ভ করলেই হলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন।